হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্রিয়েট প্যারামিড ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল অ্যান্ড ডাইনামিক ইউজিং স্মার্ট গ্রাফিক্স ইন এমএসওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএসওয়ার্ডের মধ্যে আমাদের এই যে পিরামিড ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডাইনামিকভাবে তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য আমাদের এখানে আমরা প্রথমে নাম্বার দিয়ে দেখবো, পর আমরা টেক্সট দিয়ে দেখবো। তো কাজটা করার জন্য আমরা প্রথমে ইনসার্ট মেনুতে আসি। তো আমি বলছি প্রথমে আমাদের ম্যানুয়ালভাবে দেখবো, পর ডাইনামিকভাবে দেখবো। তো কাজটা করার জন্য আমরা স্মার্ট আর্টে এদিকে ক্লিক করলাম। তো আজকে বলছি আমি তোমাদের সাথে পিরামিডের বিষয়টা দেখাবো। তাছাড়াও আমার চ্যানেলে কিন্তু মেট্রিক্স, রিলেশনশিপ, আমাদের পরে এই যে এটা হচ্ছে একটা অর্গানাইজেশন চার্টের মতো, পর আমাদের এই যে আমাদের সাইকেল, প্রসেস, লিস্ট, এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে কীভাবে আমরা একটা স্মার্ট আর্ট ইনসাইড ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এরকম আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। আজকে বলছেন তোমাদের সাথে পিরামিডের বিষয়টা শেয়ার করব। তো কাজটা করার জন্য এদিকে কিন্তু আমাদের এখান থেকে বিভিন্ন আমাদের এখানে কী দেওয়া আছে, স্মার্ট আর্ট দেওয়া আছে। তো তোমার যেই স্মার্ট আর্ট প্রয়োজন সেটা আমরা চাইলে নিয়ে কাজ করতে পারিনি। তো এদিকে আমাদের এখান থেকে আমি ধরো বেসিক পিরামিড এটা আমি ধরে নিয়ে নিই। আমি ধরো সবার প্রথমে এটা নিলাম, নেওয়ার পর আমি যদি এখন ওকে দিলে আমাদের কিন্তু এটা চলে আসলো। আসার পর আমি চাইলে এদিকে ক্লিক করেও লিখতে পারি। তাছাড়া আমি যদি এই যে এদিকে আমরা এই টেক্সট প্যানে আসি, টেক্সট প্যানে আসার পর এদিক থেকে আমরা লিখতে পারি। আমি যদি এদিকে লিখি তাহলে এদিকে লেখা হবে, যদি লিখি আমরা এদিকেও কিন্তু লেখা হয়। এখন আমি বিষয়টা করার জন্য আমি ধরো এটা আমরা একটু এদিকে নিয়ে আসলাম। আসার পরে আমাদের এখানে প্রথমে লিখতে হবে আমরা 1। আমি ধরো মানে তোমরা আমাদের যা লিখতে চাও। তো আমি এখান থেকে প্রথমে ধরো আমার ডাটার মধ্যে আমি ধরে লিখলাম 1 লেখার পর আবার আমি এখানে কিবোর্ড থেকে ডাউনলোডও বা এখানে ক্লিক করে আমি লিখবো 2, পরে নিচে আমরা 3। এখন আমাদের কিন্তু নিচে আর কোনো শেপ নেই। তো শেপ না থাকলে আমি চাইলে এন্টার দিয়ে শেপ বাড়িয়ে যে 4, এন্টার দিয়ে 5 এভাবে করতে পারি। তাছাড়া কিন্তু আমরা চাইলে অ্যাড শেপে আসার পরে এই যে অ্যাড শেপ আফটার, বিফোর, অ্যাবভ, বিলো, আমি যদি আফটার দিই এটার পরে কিন্তু একটা শেপ বাড়লো। আবার আমি ধরো এটার আমাদের এখানে আগে বাড়াবো, তাই আমাদের বিফোর দিলে এটা আগে বাড়বে। তো আমি এখন এভাবে এই 5 লিখলাম, আর এদিকে 5-এর পরিবর্তে 6, এদিকে 7 এভাবে করতে পারি। তাছাড়া আমি যদি যে আমাদের অ্যাবভ দিই তাহলে এটা উপরে শেপ ভালো। আবার আমরা যদি এখান থেকে এটা ডিলিট করে দিয়া আমি যদি এখানে আমরা কি করি এখানে গিয়ে বিলো দিই তাহলে এটা নিচে শেপ ভালো। তো বাড়ার পর আমি এখানে 8 লিখলাম, এভাবে হয়ে গেল। পর আমরা বুলেট দ্বারা লিখতে পারি। পর আমরা সেটা প্রমোট ডিমোট করতে পারি। আমি ধরো এটা আমাদের ডিমোট করব, ডিমোট দিলে এটা ডিমোট হয়ে গেল, প্রমোট দিলে প্রমোট হয়ে গেল। পর আমাদের লেফট টু রাইট, তো এটা হচ্ছে না কেন, কারণ আমাদের লেফট থেকে রাইট, তো এখানে কিন্তু আমাদের লেফট থেকে রাইট নেই সেজন্য। তো এখন আমাদের পরে আমাদের কিন্তু এখন এই 6টা এই জায়গায় আছে। আমি যদি মুভ আপ দিই এটার উপরে চলে আসলো, আর 5 নিচে। আর আমরা মুভ ডাউন দিলে 6 আবার আগের মতো নিচে, 5 উপরে। পর আমরা চাইলে এই লেউটের বিষয়গুলো চাইলে আমরা চাইলে এই চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করার পর আমি কিন্তু এটা ছোট থেকে বড় পর্যন্ত এভাবে দেখছি, 1, 2, 3 করে এভাবে ছোট থেকে বড়। কিন্তু আমি যদি এটা দিই তাহলে বড় থেকে ছোট, এটা আমরা চাইলে করতে পারি। আমাদের এগুলা পরে করার পর আমরা চাইলে এই কালার চেঞ্জ, আমি চাইলে চেঞ্জ কালারে গিয়ে কালার চেঞ্জ করতে পারি। তাহলে কি কালারফুল রেঞ্জ, এগুলো আমরা কালারফুল রেঞ্জ এগুলো করতে পারি। আমি ধরো এটা দিলাম, এরকম আমাদের বিষয়গুলো চলে আসলো। তো এটা আমরা চাইলে করতে পারি। করার পর আমি চাইলে এখান থেকে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, তো আমি ধরো এই স্টাইলটা দিলাম, দেওয়ার পর কিন্তু আমাদের এই দেখো এরকম স্টাইল চলে আসলো। আসার পর আমি যদি রিসেট গ্রাফিক্স দিই, আগের মতো কিন্তু গ্রাফিক্স মানে আবার আগের মতো রিসেট হয়ে গেছে, অন্যকাল আবার চলে আসলো। ব্যাস এই বিষয়টা দেখলাম। দেখার পরে এখন সেম বিষয়টা আমরা আমাদের বলছি কি ডাইনামিকভাবে দেখবো। সেজন্য এটা সিলেক্ট করে ডিলিট করার পরে এখন আমরা আমাদের প্রত্যেকটা বিষয় সিলেক্ট করে আমরা এখন কপি করব, কারণ ডাইনামিকভাবে আমরা কপি করে পেস্ট করে একটু সাজিয়ে দিলেই হবে। এখন আমরা আমাদের এখান থেকে স্মার্ট আর্টে যাই, যাওয়ার পর পিরামিড। এখন এখানে আসার পরে আমরা যে ডাইনামিকভাবে সেটা আমরা করব। তো এখন আমরা আমাদের ডাইনামিকভাবে করার জন্য আমরা এখন কি করব, তখন আমি ধরো ডাইনামিকভাবে করার জন্য এটা নিলাম, নেওয়ার পর আমি এখন ওকে দিই, ব্যাস এটা চলে আসলো। আসার পর ডাইনামিকভাবে আগে কিন্তু আমরা লিখে দিচ্ছি। তো ডাইনামিকভাবে করার জন্য টেক্সট প্যান আসার পরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করলাম, সব ডিলিট হয়ে গেল। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে এই সবগুলো এসে পড়লো। ব্যাস এটা করতে পারি এভাবে ডাইনামিকভাবে। পর আমরা চাইলে লেআউট চেঞ্জ করতে পারি, প্রমোট ডিমোট এগুলো তো আমরা আগেই দেখছি।
আমি চাইলে যে চেঞ্জ কালারে গিয়ে এভাবে কালার চেঞ্জ করতে পারি। তো এটা আমার বড় থেকে ছোট এরকম করতে পারি। পরে স্মার্ট স্টাইল আইসা আমি এখান থেকে কীরকম স্টাইল দিব, দিলে এরকম স্টাইল চলে আসলো। আমরা চেঞ্জ করব, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এরকম। এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি এই যে এটা দিলে এরকম, এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে আবার এটা দিলাম এরকম স্টাইল চলে আসলো। পরে রিসেট গ্রাফিক দিলে তো আমরা জানি রিসেট হয়ে যাবে। তাছাড়া আমরা যদি একটা বিষয় খেয়াল করি, এই যে ডিজাইন ট্যাবের পরে কিন্তু ফরম্যাট নামে ট্যাব আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের শেপের বিষয়টা। আমাদের এখান থেকে আমরা যখন একটা শেপ যদি আমরা স্টাইল করতে চাই, তো এদিকে গিয়ে আমরা চাইলে শেপের বিষয়গুলো করতে পারি। কিন্তু আপাতত আমি তোমাদের বিষয়গুলো দেখাবো না। কিন্তু আমি তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই শেপের উপর, তাছাড়া এদিকে কিন্তু পিকচার নাই, এই পিকচার আর শেপের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার সেগুলো দেখতে পারো। তাছাড়া ওই যে আমি বলছিলাম না ভিডিওর প্রথমে যে আমার এই যে এখানে কীভাবে আমরা এই স্মার্ট আর্ট আমাদের ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে হবে, এর ভিতরে আমরা আমাদের এখানে শেপে এবং পিকচারের বিষয়গুলো দেখাইছি। তো এই বিষয়গুলো তোমরা চ্যানেল দেখে এই শেপ আর পিকচারের বিষয়গুলো ক্লিয়ার হতে পারো। তো এখন আমি বলছি কি, আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করছি। এখন আমি যদি ডিজাইনে আসার পরে এগুলো দেখলাম, দেখার পরে এখন আমি তো বিষয়গুলোর নাম্বার দিয়ে দেখলাম, এখন আমি টেক্সট দিয়ে দেখবো। সেম বিষয়টা এগুলো আমরা সবগুলো সিলেক্ট করে, এই যে আমি ধরো বিষয়টা দেখাচ্ছি সব সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখন নাম্বার দিয়ে আমরা বিষয়টা দেখছি। তো সেজন্য স্মার্ট, এই যে আমাদের এখানে স্মার্ট আর্টে আসলাম, আমাদের পরে পিরামিড এটা দিলাম, ওকে দিলাম, ব্যাস এই বিষয়টা চলে আসলো। আসার পর নাম্বার করার জন্য ঠিক গেলে এই আবার টেক্সট পেন আমি এখান থেকে মানে নাম্বার তো আমরা করলামই, এখন টেক্সটে করার জন্য এভাবে নিয়ে আসলাম। ব্যাস এদিকে আমরা নিয়ে আসার পর আমি এখন লিখবো এই আমাদের স্মার্ট আর্টে আসার পরে এখন আমরা প্রথমে লিখবো কি আমাদের ওয়ার্ড। ব্যাস ওয়ার্ডের পরে আমরা এখান থেকে ক্লিক করা। এখন আমরা আমাদের চাইলে এখান থেকে আমি ধরো পর আমরা আগে লিখে নিই, আমাদের লিখলাম কান্ট্রি। ব্যাস কান্ট্রি লেখার পর আমরা নিচ দিকে আমাদের আসি ডাউনে চাপ দিয়ে পর আমি লিখি স্টেট। ব্যাস স্টেট লেখার পরে আমরা আমাদের এখান থেকে আমরা এখানে এন্টার চাপ দিতে পারি, বা আমরা চাইলে এখানে ট্রেপে গিয়ে যে অ্যাবভ বিলো পরে আমরা আফটার দিলে আমাদের পরে, আফটার দিলে পরে, আর আমাদের দিলে আমাদের এখান থেকে আগে, তো এটা করতে পারি। পর আমরা এখান থেকে এটার পরে আমরা সিটি, আমরা চাইলে এই সিটি দিতে পারি। তো এখানে এই সিটি দিলাম, এরকম চলে আসলো। বা আমরা চাইলে বলছি কি এন্টার দিয়েও করতে পারি, আমি রেখি পরেরগুলো এরিয়া। ব্যাস পরে আবার এন্টার দিই, দেওয়ার পর আমাদের কি এখানে হাউস, ব্যাস দেখলাম, আবার এন্টার দিলাম। পর আমাদের এখান থেকে আমাদের এটার পরে কি আমাদের এখান থেকে আমাদের এখানে ভালো করে ইন্ডিভিডুয়াল। ব্যাস এখন আমরা আমাদের ইন্ডিভিডুয়াল, ব্যাস এটা দেখার পরে আমরা আমাদের এখন কি করব, এটা দেখার পর আমরা এই আমাদের অ্যাট্রিবিউট দেখলাম। পর আবার আমরা চাইলে এভাবে সিলেক্ট করে এই প্রমোট ডিমোট করতে চাইলে এগুলো তোমরা সিলেক্ট করতে পারো। ডিমোট দিলে ডিমোট, আবার প্রমোট দিলে প্রমোট, আমাদের আপ দিলে উপরে, ডাউন দিলে নিচে। আবার এইগুলো চেঞ্জ করতে পারি, পরে চেঞ্জ কালারে গিয়ে কালার চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। পর আমরা এখানে এই বিষয়টা দেখলাম, বিষয়টা সেম বিষয়টা ডাইনামিকভাবে করার জন্য টেক্সট সিলেক্ট করে কপি, এখানে গিয়ে ইনসার্ট স্মার্ট আর্টে যাই, যাওয়ার পর আমরা পিরামিডে আসি। আসার পর আমি এখান থেকে ধরো এটা নিব পিরামিড লিস্ট দিলে, এখন ওকে দেওয়ার পরে টেক্সট পেন আসার পর আমি কন্ট্রোল এতে সিলেক্ট করে সব ডিলিট করে পেস্ট করে দিলাম, আসা করলো। ব্যাস আসার পর এটা আমাদের ধরে আসছে, এটা আমরা ডিলিট করে দিলাম। ব্যাস এখন এটা যখন আসলো, আসার পর আমি চাইলে এগুলো করতে পারি। পরে পরমন্ডি মুহূর্তে জানি এগুলো আমরা পরে লেফট টু রাইট, রাইট টু লেফট এগুলো করতে পারি। পরে আমরা চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি, চেঞ্জ কালার চেঞ্জ করতে চাইলে এই কালার চেঞ্জ করতে পারি। ব্যাস কালার চেঞ্জ করার পর আবার আমরা যদি স্টাইল কীরকম চেঞ্জ করবো, যেটা দিলে এরকম স্টাইল, এটা দিলে এরকম, এটা দিলে এরকম। ব্যাস এগুলো আমরা চাইলে স্টাইল যেভাবে চেঞ্জ করতে চাই, এটা দিলে এরকম, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের যেটা দিব সেরকম হবে, এটা দিলাম, ব্যাস এই যেরকম হলো। ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। এই বিষয়টা আমরা চাইলে দেখলাম, পর আবার রিসেট গ্রাফিক দিলে আগের মতো রিসেট হয়ে যাবে। তো এই বিষয়টা দেখলাম, বিষয়টা দেখার পর এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে পিরামিড, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিকভাবে তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।